গরুর মাংস খুব অল্প সময় সিদ্ধ করার একটা সুন্দর সহজ টেকনিক আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য এখানে কোনো প্রেসার কুকারও ব্যবহার করব না বা মাংস সিদ্ধ করার জন্য কোনো কিছু এখানে কিন্তু আমি মাংসের সাথে অ্যাডও করব না। তো দেখতেই পাবেন আমি কত অল্প সময়ে খুব সহজে কিন্তু একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিব। এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও মাংস রান্না করার সময় দেখা যাবে যে খুবই অল্প সময় লাগবে। যেই সময়টা আসলে আমাদের অল্প সময় তো দরকার, তাই না? আমরা মাংস রান্না করতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় চলে যায়। অনেক সময় দেখা গেলো যে আমাদের বাসায় গেস্ট আসলো বা আমাদের যখন খুব ঝটপট একটা রান্নার প্রয়োজন, গরুর মাংসটা রান্না করতে চাচ্ছি কিন্তু না, সেটা আসলে গরুর মাংস রান্না করে তো একটু সময় লাগে। আজকে আপনাদের সাথে যে একটা সহজ এবং সুন্দর একটা টেকনিক শেয়ার করব, তো এটা যদি আপনারা ফলো করেন, যারা নতুন আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী একটি ভিডিও হবে এটা, যারা নতুন গৃহিণী। কারণ এই টেকনিকগুলো জানা থাকলে কিন্তু আপনাদের সংসার জীবনে বা আপনাদের প্রতিদিনের যেই রান্নার একটা শ্রম দিতে হয়, তো সেটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে এত সহজে। কারণ গরুর মাংস রান্না করার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেসার কুকার ব্যবহার করি। এছাড়াও প্রেসার কুকার যদি না ব্যবহার করি, আমরা গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য বিভিন্ন ওয়ে কিন্তু চেষ্টা করি যে গরুর মাংসটা কীভাবে সেদ্ধ হবে, বা তো তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য বিভিন্ন ওয়ে আমরা খুঁজি। তো ওরকম কিছুই কিন্তু করা লাগবে না। তো আমি রেসিপিটা শুরু থেকে একটুখানি বলে আসছি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে বেসিক মশলা দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি কিন্তু একটুখানি পানি দিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এখন এখানে মাংসটা দিয়ে দিলাম, গরুর মাংসটা। তো গরুর মাংসটাকে এখন যেটা করব, ভালোভাবে কিন্তু মশলার সাথে একটু মিশিয়ে নিব। তো এখন একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা বা রেসিপিটা যদি এতটুকু আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে, গরুর গোশতটাকে মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন যেটা করব আমি, তো এটা একটু আপনারা খেয়াল করে দেখবেন। আমি যে টেকনিকগুলো, অপশনগুলো আপনাদের দেখাবো আর কি। তো প্রথমে তো আমি ঢেকে দিলাম। আর এখন যে প্রথম স্টেপটা দেখাবো টেকনিকের, সেটা হচ্ছে যে এই যে ঢাকনার যে ছিদ্রটা আছে, এখানে কিন্তু একটা এই যে লবঙ্গ নিয়েছি আমি, এরকম লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে কিন্তু ঢেকে দিব, একদম সিল করে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে লবঙ্গ না দিয়ে যে কোনো পেপারস বা কাগজ দিয়েও মুড়িয়ে কিন্তু দিতে পারেন। মোট কথা হচ্ছে এই ছিদ্রটাকে টোটালি ঢেকে দিতে হবে। তো দ্বিতীয় স্টেপ আর সবচেয়ে বড় টেকনিক হচ্ছে যেটা আমি এখন দেখাবো, সেটা হচ্ছে এরকম একটা তাওয়া নিতে পারেন, বা আপনাদের কাছে যেরকম থাকবে সেটাই দিয়ে নেবেন। এই যে রুটি সেকার যে তাওয়াগুলো থাকে না পুরনো, অনেক সময় দেখা গেলো পুরনো হয়ে গিয়েছে, আমরা ব্যবহার করি না, সেটা আমরা কি করব। তো এই কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন রান্না করার সময়। এই যে হাঁড়ির নিচে যে তাওয়াটা দিয়ে আর ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকে সিল করে দিয়ে ঢেকে দিতে হবে, এবং চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এতে করে যেটা হবে, তলানিতে কিন্তু লেগে যাবে না। যেহেতু আমরা কিন্তু নিচে একটা তাওয়া দিয়েছি, সেজন্য তলানিতে লেগে যাবে না এবং মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। সুপ্রিয় দর্শক, এর মধ্যে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে গরম পানি দিয়েছি পরিমাণ মতন, এবং আমি আলু দিয়ে নিয়েছি। সেই সাথে রান্নাটা যখন ফুটে আসলো, মানে ঝোলটা যখন ফুটে উঠলো, তখন এখানে হাফ চা চামচের পরিমাণ আমি জিরার গুঁড়া দিয়ে নিয়েছি, আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো হয়ে গেল রান্না আমার একেবারে কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।